হ্যালো বন্ধুরা, মুন্না ব্লগসে আপনাদের আবার ওয়েলকাম। আমি আজ একটা নর্মাল ডিশ রান্না করব, সেটা হচ্ছে চিকেন কারি। নর্মাল সবাই করে, তার জন্য কী কী উপকরণ লাগছে আমি সেগুলো নিয়ে নিচ্ছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি এবং দুটি ছোট পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং সাথে আলু। এবার এগুলোকে সবকটাকে ধুয়ে আমি ভালো করে কেটে নেব। নর্মাল ডিশ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি, কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, আদা কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে এক মিক্সার বলে আমি ভালো করে ঘুরিয়ে নেবো একবার। চলো, টমেটো দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব। আমার মাংস ধুয়ে রেডি করাই রয়েছে, 600 মতো মাংস আছে, তার জন্য অল্প করে উপকরণ নিয়েছি। এবার বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর যা যা লাগে উপকরণ মাংসে সেগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে এবং স্বাদ মতো লবণ এবং সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। আর অর্ধেক পাতিলেবু আমি দিয়ে দেবো। আপনারা চাইলে দইও ইউজ করতে পারেন, বাট আমি করি না, খুব একটা রিচ হয়ে যায় বলে, কারণ আমার রিচ খাওয়া বারণ। এবং এটাকে ভালো করে মেখে আমি 0.5 ঘন্টার জন্য রেখে দেবো। আমি 0.5 ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম, আমার রেডি। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিচ্ছি। এবার একটু পুছে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, অল্প করেই তেল দেবো, আমি খুব একটা তেল খাই না। এবার আলুটা ভেজে নেব। আলুটা আমি নুন হলুদ মাখাই না, তার কারণ পরে দিই, নাহলে জল ছেড়ে যায়। আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল। আলুটা নামিয়ে নেব এবং ওই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে একটু চিনি, কালারের জন্য, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, তো কালারের জন্য দিয়ে দিয়েছি। এবং শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম। এরপর কুচো করা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এবং খুব বেশি ভাজবো না, একটু বাদামি রং হওয়া অবধি ভাজবো। বেশি ভাজলে এটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, তিতো লাগবে। এরপর মেখে রাখা মাংসটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15-20 মিনিটের জন্য এবং গ্যাসটা লো ফ্লেমে করে দেবো। তারপর 15-20 মিনিট পরে এসে আমি খুলে দেখছি প্রচণ্ড জল বেরিয়েছে মাংস থেকে, এবং এই মাংসটাকে ভালো করে কষাতে হবে যাতে জলটা শুকিয়ে তেলটা ছাড়ে এবং ভালো করে কষে যায়। তো দেখছি আমার মাংস কষে গেছে, তেলও ছাড়ছে। এবার আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি। মাংস কষে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে ঝোলটা একটু বাড়াবো, আলুটাও সিদ্ধ করার জন্য। আপনারা পারলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু ঠান্ডা জলে পাঞ্চা হয়ে যায় দেখে আমি গরম জলটা পছন্দ করি। এরপর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10-15 মিনিট। 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আবারও আমি খুলে দেখব কতটা কি হলো। তারপর যখন আমার দেখব মাংস আমার কমপ্লিট হয়ে গেছে, ফুটে গেছে ঝোল, আলু সিদ্ধ হয়ে গেছে, তখন একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু গন্ধের জন্য ঘি দিয়ে দেবো। আপনারা ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ব্যাপার, বাট আমি দিই, আমার ভালো লাগে। তো আমার মাংস রেডি, কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, রঙটাও ভালো এসছে এবং খুব সুন্দর গন্ধ এসছে। এবার আমি নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে। আমি নামিয়ে নিয়েছি মাংস। আমার তো খুব ভালো লাগছে যে আজকে দোলের দিনে একটু মাংস করেছি নিজে, আমার এটা খুব পছন্দের। আমি বাড়িতে থাকলেই আমি নানা রকম রান্না করি, এটা আমার শখের। এরপর একটু গন্ধের জন্য এবং সুন্দর দেখানোর জন্য আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো আমার মাংস পুরো রেডি। এবার খাবো এবং বাড়ির লোককেও খাওয়াবো, তারা বলবে কেমন হয়েছে। আপনাদের ভালো লাগলে রেসিপিটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। টাটা।